নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তা প্রত্যেক দিনের মতন খুবই একটা টেস্টি আর লজিজ রেসিপির সঙ্গে আমি বরুণ সিং। আপনারা দেখছেন হেলদি ক্যাটারার্স, খান হেলদি থাকুন হেলদি। তো আজকে যে রেসিপি বানাবো আপনারা অনেকজন খেয়েছেন, নাম শুনেছেন। তো আজকে বানাবো ফিশ ড্রাগন রোল। প্রথমে প্রত্যেক দিনের মতন মাছটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। আমার 15 পিস ফিশ রোল আছে। তো সবাইকার প্রথমে পাত্রতে সরষের তেল প্রায় 50 গ্রাম দিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, গ্রাম বাটা পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা প্রায় 30 গ্রাম দিয়ে দিলাম, 2 চামচ আদা বাটা, ধনে পাতা, পুদিনা পাতা, গোলমরিচ পাউডার, নুন আন্দাজ মতন দিয়ে দিলাম, একটু রেড হট চিলি পাউডার দিয়ে দিলাম, চিনি 20 গ্রাম দিয়ে দিলাম, একটা গোটা লেবু দিয়ে দিলাম। একে খুব ভালো করে মিক্সিং করে নেব। এবার একটা করে মাছকে আমি মশলার মধ্যে মাখিয়ে মাখিয়ে একটা অন্য জায়গাতে তুলে রাখবো। মাছটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এবার ড্রাগন রোলের যে পুরটা হবে সেটা বানিয়ে নেবো চিকেন দিয়ে। তা আপনারা মিস করবেন না। সবাইকার প্রথমে কড়াতে 50 গ্রাম তেল দিয়ে চিংড়ি মাছকে কড়া করে ভেজে নেবো। খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার একে তুলে ঠান্ডা হয়ে গেলে মিক্সচারে জারে হাফ টুকরো করে গুঁড়ো করে নেব। চিংড়ি ভাজার তেলেই মশলাটা করব, তা খুব সুন্দর সেন্ট পাওয়া যাবে। এরই মধ্যে 1 চামচ প্রথমে রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভালো করে ভাজা হলে মাছে আস্তানি গন্ধটা আসবে না। তা রসুন একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এরই মধ্যে 2টো ছোট কাটা পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকেও লাল করে 5-7 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এরই মধ্যে ছোট ছোট কিমা করা চিকেনটা প্রায় 150 গ্রাম দিয়ে দিলাম। একে খুব সুন্দর মশলার সাথে মিশিয়ে নেব। চিকেনটাকে খুব সুন্দর মশলাতে মিক্সিং করে নেব। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এরই মধ্যে নুন আন্দাজ মতন দিয়ে দিলাম, ব্ল্যাক পাউডার দিয়ে দিলাম অল্প, হট রেড চিলি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এবার মশলার সাথে যতক্ষণ জল না শুকিয়ে যায় আমি চিকেনটাকে ফ্রাই করতে থাকবো। চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরই মধ্যে ছোট ছোট কুচি করা ক্যাপসিকাম আর টমেটো একটা দিয়ে দিলাম। একেও 1-2 মিনিট ভালো করে মশলার সাথে কষে নেব। চিকেন আর ক্যাপসিকাম ভালো করে কষানো হয়ে গেছে। এবার এরই মধ্যে একটা আলু আমি সেদ্ধ করে চটকে নিয়েছিলাম। আর আলুটা দিলে আর স্টাফিংটা খুব সুন্দর হয়, না হলে চিকেনটা ছড়িয়ে যাবে না। যদি আপনি সুগারের পেশেন্ট হন তাহলে আলু নাও দিলে হবে। এবার চিকেনের সাথে আলুটাকে ভালো করে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এরই মধ্যে এবার আমি চিনি আর চিংড়ি মাছ আমার ছিল সেটা দিয়ে দেবো। কষানো হয়ে গেলে এরই মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। আমের গুঁড়ো যাকে আমচুর বলা হয় 2 চামচ দিয়ে দিলাম। আমি আজিনা দেবো না। অল্প করে কাস্তুরি মেথি পাতা দিয়ে দিলাম। এরই মধ্যে আমার ভাজা চিংড়ি মাছকে হাফ টুকরো করে গুঁড়ো করে নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম করে। এবার মশলাটাকে মিক্স করে নেব। আর এরই মধ্যে একটু গরম মশলা আর ধনে পাতা লাস্টে দিয়ে দেবো। তো আমার স্টাফিং পুরটা যেটা আছে ড্রাগন রোলের সেটা তৈরি হয়ে যাবে। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো করা। আর এরই মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। একটু মিক্সিং করে দিলেই আমার রেডি হয়ে যাবে। আর এবার একে আমি মাছের মধ্যে স্টাফিং করে নেব। মশলা মাখাবার পর 8 ঘন্টা মাছের হয়ে গেছে। এবার মশলাটাকে একটু হালকা করে ঝেড়ে নেব আর একটা জায়গার উপরে একে পেস্টিং করে নেব। আর মশলাটা দিয়ে মাছটাকে খুব সুন্দর রোল করে নেব। তা ভালো করে মোড়া হয়ে গেলে এটাকে মুখটা ভালো করে মুড়তে হবে, না হলে মাছটা খুলে বেরিয়ে যাবে। তাই একবার হাফ মোড়া এরকমই থাকবে। প্রত্যেকটা আমি মুড়ে নিই, তারপর আবার ডবল করব। রোলটা সিঙ্গেল কোটিং হয়ে গেছে।
এবার ব্যাটারে চুবিয়ে ডবল কোটিং করে নেব। দেখুন বন্ধুরা, আমার ডবল কোটিং কমপ্লিট হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেলে একটা করে রোলটাকে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। তার তেলের অনুযায়ী রোলটা দিয়ে দিলাম 3 পিস। দেখলেন বন্ধুরা, এরকম কালার চলে এলে আমি রোলটাকে নামিয়ে নেবো তেল থেকে। আপনারাও একটু শিখে নিতে পারলে রেস্টুরেন্টের মতন খুব টেস্টি খাবার বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। তা আজকের রেসিপি আমার কেমন লাগলো আপনাদের, তা কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। আর আমার সাথে সাপোর্ট করার জন্য জুড়ে থাকুন, দেখতে থাকুন হেলদি ক্যাটারার। খান হেলদি, থাকুন হেলদি।